আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত জানাচ্ছি আব্দুল্লাহ টেক বিডি থেকে। আমি বেলাল হোসেন। আমার আজকের টপিক থাকবে একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিভাবে একটা টেক্সট অ্যাড করা যায়। আজকে টপিক এটাই। তো আমরা একটা সেই নমুনাটা একটু দেখে নিই আমরা, যে কিভাবে কাজগুলো করেছে বা করতে পেরেছে। সেই নমুনাটা আমরা একটু দেখি। আর যখন সেই প্রসঙ্গটা আসবে তখন আমি থামাবো। আমরা এখন আছি এই যে বলেছে যে আমরা এখন আছি, ভিডিওটা যদি আমরা এই এই পারপার্শ্বিক অবস্থাটা যদি আমরা ফলো করি তাহলে আমরা দেখতে পাবো যে আমরা এখন আছি, এটা হচ্ছে এই মানুষের পেছনে আছে। তো আমরা সচরাচর জানি যে একটা ব্যাকগ্রাউন্ডের পেছনে সাধারণত কোন একটা কিছু ব্যবহার করে, যেমন ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড ব্যবহার করে, অথবা স্টুডিও ব্যাকগ্রাউন্ড ব্যবহার করে, অথবা অন্যান্য ব্যাকগ্রাউন্ড যে কালার গ্রেডিয়েন্ট যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে সেগুলো ব্যবহার করে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা টেক্সট ব্যবহার করা হয়েছে একটা ভিডিওর পেছনে। কখনো কখনো এমন প্রসঙ্গ আছে বা এমন বিষয়বস্তু আমাদের সামনে পড়ে, খুব সিমিলার একটা ভিডিওকে যখন একটা টেক্সটকে ব্যাকগ্রাউন্ডের পেছনে দিয়ে দেওয়া হয় তখন সেই ভিডিওটা আর সিমিলার থাকে না, সেটার মধ্যে একটা ওয়ান্ডারফুল লুক চলে আসে, যেটা সাথে সাথেই কেন জানি মনে হচ্ছে সেই ভিডিওটা বোরিং মোড থেকে ইন্টারেস্টিং মোডে ফিরে আসে। তো এই কাজটা কিভাবে করা হলো সেই বিষয়টা আমরা আজকে তুলে ধরার চেষ্টা করব। যারা ব্যাকগ্রাউন্ড আসলে মানে একটা ভিডিও ম্যানের ব্যাকগ্রাউন্ডের পেছনে অন্য কিছু ইউজ করতে চায় বা টেক্সট ইউজ করতে চায় বা অন্য কোনো ইমেজ ইউজ করতে চায়, তাদের জন্য যথেষ্ট স্পেশাল হবে আজকে ভিডিওটা। তো কথা না বাড়িয়ে এখন সেটা একটু লাইভ ক্লাসের মতো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, একটু সাথে থাকবেন আমার। কারণ এই ধরনের টিউটোরিয়ালে আমি মানে কোনো এডিটিং রাখবো না, একদম লাইভ ক্লাসের মতো করে দেখাবো। আমি যেভাবে যেভাবে কাজ করব পুরো জিনিসটাই সেভাবে ডিটেল করে দেখাবো। তো এটা করার জন্য এই যে দেখতে পাচ্ছেন আমার যে ফিল্মোরা এডিটিং অ্যাপস, এটাকে আমি ওপেন করে নিলাম। এখন আমি কি করব, ইম্পোর্ট মিডিয়া থেকে একটা ভিডিও আমি অ্যাড করে নেব। বাস, আমি ইম্পোর্ট মিডিয়া থেকে একটা ভিডিও অ্যাড করে নিলাম। এই ভিডিওটাকে মাউস দিয়ে টেনে টাইমলাইনে নিয়ে আসলাম। তো এখন আমরা সর্বপ্রথম নিজেকে জিজ্ঞেস করব যে আমরা কি চাইছি। এই বিষয়টা কিন্তু আমরা নিজেকে জিজ্ঞেস করব, কারণ আমরা যা চাইছি সেটা আমরা পেয়েছি কিনা বা পাচ্ছি কিনা সেটা আমাদেরকে বুঝতে হবে আর ভাবতে হবে, আর কিভাবে করতে হবে সেই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। তো কথা না বাড়িয়ে ফাইনালি শুরু করছি সেই টপিকটা। সর্বপ্রথম আমরা যে কোনো একটা স্থান নির্ধারণ করব, যেমন একটা ভিডিওর কোথায় টেক্সট নেই সেই স্থানটা আমরা একটু নির্ধারণ করে দেখি, তারপর আমরা সেই বিষয়ে কথা বলবো। লিংকটা দেখা যাচ্ছে। আর আমরা একটু টেনে নিয়ে দেখি। কোটি কালেকশন, প্রায় 16টার বেশি কোটি কালেকশন পাবেন আপনারা পাঞ্জাবি শপে। দেখেন কতটা সুপার এই পাঞ্জাবিটা দেখতে পাচ্ছেন আমার। বাস, এই স্থানে একটু টেক্সট নেই। তো আমরা এটা করার জন্য যে বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হলো, এটাকে আমরা একটু ব্যাক স্পেসে রেখে দেই যেন আমাদের খুব বেশি বিরক্ত করতে না পারে। বাস, এখানে রেখে দিলাম মিডল পয়েন্টে। তো এটা করার জন্য কতটুকু অংশ আমরা কাজ করব সে বিষয়টি নিয়ে আমরা মানে দেখব। তো কার্সরটা এখানে আছে, এখানে টেক্সট আছে, তাহলে এখানে দরকার নেই, এখানে টেক্সট নেই। হ্যাঁ, তো যতটুকু অংশ টেক্সট নেই আর যতটুকু অংশ আমরা কাজ করতে চাই ততটুকু আগে কার্সর দিয়ে কেটে নিতে হবে। তো আমরা দেখতে পাচ্ছেন কার্সর দিয়ে কেটে নিলাম। এই এতটুকু অংশের মধ্যে আমাদের কোনো টেক্সট নেই, বাস এই অংশটা আমরা কেটে নিলাম। এখন এই যে কার্সর দিয়ে কাটলাম, এটা কাটার পরে এই যতটুকু অংশ আমাদের কাটা হয়ে গেল, এই এতটুকু অংশ কপি করে উপরের লেয়ারে স্থানান্তর করতে হবে। তো উপরের লেয়ারে স্থানান্তর করার জন্য আপনাকে দুটো বিষয়ে মানে স্বচ্ছ ধারণা থাকতে হবে। যেমন একটা হচ্ছে কপি পেস্ট করার ধারণা থাকতে হবে, আর একটা হচ্ছে যদি কিবোর্ডের শর্টকাট আমরা ইউজ করি তাহলে এটাকে আমরা খুব সহজে স্থানান্তর করতে পারবো। তো কিবোর্ডের ব্যবহার জানতে গেলে আপনাকে কি করতে হবে, প্রথমে কন্ট্রোল চাপ দিতে হবে, তারপর আল্টার চাপ দিতে হবে, তারপর যতটুকু অংশ আমরা কেটে নিয়েছি ততটুকু অংশকে মাউস দিয়ে চাপ দিয়ে ধরে টেনে উপরে তুলতে হবে। তারপর সেই অংশটা সে স্থানে অটোমেটিক কপি হয়ে গেছে।
এখন আমরা চাইছি এখন আমরা চাইছি যে আমাদের মাঝখানে কি থাকবে, একটা টেক্সট থাকবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের পেছনে একটা টেক্সট থাকবে। তো এই টেক্সটটা আনার জন্য আমরা সর্বপ্রথম এমনি ন্যাচারাল একটা টেক্সট লিখব পরীক্ষা করার জন্য। আমরা একটা টেক্সট, এই যে দেখতে পাচ্ছেন টাস্ক বারে আমাদের টি অপশন আছে, এটাকে চাপ দিলে কুইক টেস্ট, বাস কুইক টেস্টে আমরা প্রেস করে দিলাম। এরপর যদি আমরা এই যে ইফেক্ট কন্ট্রোলের টেক্সটটাকে প্রেস করে দেই, তাহলে আমরা এখানে কি লিখতে চাইছি সেটা আমাদের লিখে দেবে। হ্যাঁ, ধরে নিচ্ছি আমরা এখানে লিখব ওয়েলকাম, এটাই আমরা লিখব ওয়েলকাম, এটা আমরা লিখলাম। আমরা যতটুকু অংশের ভিতরে এই টেক্সটটাকে রাখবো ততটুকু অংশটা রেখে বাকি অংশটা কেটে ফেলে দেব। বাস, টেক্সটটাকে আমরা এখানে রেখে দিলাম। তো এখন আমাদের যা করতে হবে, এই যে টেক্সটটা আমরা লিখলাম ওয়েলকাম, এটাকে আমাদের কি করতে হবে, স্কেল দিয়ে আরো বড় করতে হবে। স্কেল দিয়ে টেনে নিয়ে আর একটু বড় করে নিলাম, কিন্তু দেখতে পাচ্ছেন টেক্সটটা কিন্তু এখানে শো করছে না। তাহলে শো করানোর জন্য কি করতে হবে, এই যে ভিডিওর দুটো লেয়ার আছে, এই দুটো লেয়ার দুটো যদি সেম সেম হয়, তাহলে মাঝখানের স্তরে যদি টেক্সট থাকে তাহলে সেই টেক্সট কখনো স্পষ্ট হয়ে ফুটে উঠবে না। তো এটাকে ফুটিয়ে তোলার জন্য আমরা উপরের যে লেয়ারটা নিয়েছি, উপরের লেয়ারের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলেই, হ্যাঁ, উপরে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলেই আমরা টেক্সটটাকে স্পষ্ট করে দেখতে পাবো। তো এটা করার জন্য উপরের লেয়ারটা আমরা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এই যে উপরে ইফেক্ট কন্ট্রোলের নিচে দেখতে পাচ্ছেন ভিডিও, অডিও, এরপর হচ্ছে এআই টুলস, মাস্ক। তো আমরা এআই টুলসে প্রেস করব। এআই টুলসে আমরা ক্লিক করে দিলাম। যখন আমরা এআই টুলসে ক্লিক করব তখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এই যে ফিচারটা ইফেক্ট কন্ট্রোলের, এখানে লেখা আছে ক্রোমা কি। এই ক্রোমা কিতে আমাদের প্রেস করতে হবে। তো বাস, ক্রোমা কিটা অন করে দিলাম। অন করে দেওয়ার পর নিচে লেখা আছে এআই প্যাট্রিয়েট কাটআউট, এটাতে আমাদের চাপ দিতে হবে, অর্থাৎ এটাকে এনেবল করে দিতে হবে। এটাকে যদি আমরা এনেবল করে দেই তাহলে কিছুটা সময় নেবে প্রসেসিং এর জন্য। দেখতে পাচ্ছেন এই যে প্রসেসিং হচ্ছে, লোডিং হচ্ছে। এই প্রসেসিং এর জন্য কিছুটা সময় ওরা নিতে পারে। তো যতটুকু সময় ওরা নেবে বা নিয়েছে ততটুকু সময় আমরা একটু ধৈর্য ধরে থাকবো। বাস, ওদের প্রসেসিংটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, এখন আপনারা খেয়াল করে দেখেন এই যে ওয়েলকামটা আমরা নিয়েছিলাম, এই ওয়েলকামটা কি হয়ে গেছে এখন, এটা দেখেন ব্যাকগ্রাউন্ডের পেছনে চলে গেছে। আমরা এই ওয়েলকামটাকে এখন আমরা যদি আরো কাস্টমাইজ করতে চাই, যেমন এটার কালার চেঞ্জ করতে চাই, ফন্ট চেঞ্জ করতে চাই, তাহলে আমরা করতে পারবো। বাস, আমরা টেক্সটটাকে প্রেস করে দিয়ে আমরা আবারও কালার গ্রেডিয়েন্টে চলে আসলাম। যে কোনো একটা কালার এখান থেকে আমরা সিলেক্ট করে নেব। বাস, একটা কালার আমরা সিলেক্ট করে নিলাম, রেড নিলাম, বাস ওকে। রেড নেওয়ার পর এখান থেকে আমরা স্কেল পজিশনের মাধ্যমে আমরা টেক্সটটাকে, ফন্টটাকে আরো কিছুটা ছোট করে নেব, নিয়ে ওয়াই পজিশন দিয়ে টেনে আর একটু উপরে তুলে নেব। এখন দেখেন কত সুন্দর করে ব্যাকগ্রাউন্ডের পিছনে একটা টেক্সট শো করছে। বিষয়বস্তুগুলো আরো একবার ফাইনালি রিভিশন দিচ্ছি। আমরা যতটুকু অংশের ভিতরে এই টেক্সটটাকে শো করাতে চাচ্ছি ততটুকু অংশকে আগে কার্সল দিয়ে কাটতে হবে। তো আমরা এই অংশটা কার্সল দিয়ে কাটলাম। তারপরে কাটা অংশটাকে কিবোর্ডের কন্ট্রোল আল্টা চাপ দিয়ে ধরে তারপর মাউস দিয়ে টান দিয়ে উপরে তুলে নিলাম। তাহলে আমাদের দুইটা লেয়ার সৃষ্টি হলো। এই নিচের এই একটা লেয়ার, উপরে আর একটা লেয়ার, মাঝখানে কি রাখলাম, আমি টেক্সট রাখলাম। রাখার পরে আমরা এই ভিডিওতে এআই টুলসে ক্রোমা কিটা এনেবল করে দিয়ে এআই পেট্রেট কাটআউটে প্রেস করে দিলেই উপরের যে ব্যাকগ্রাউন্ডটা, উপরের যে ভিডিওটা আছে সেটার ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে গেল, রিমুভ হয়ে গেল। তো যখন এটা রিমুভ হয়ে যাবে তখন কিন্তু ওই যে টেক্সটটাকে আমরা নিলাম সেই টেক্সটটা আমাদের সামনে স্পষ্ট হয়ে ফুটে উঠবে। তো এখন এই টেক্সটটাকে যদি আমরা আরো কালার গ্রেডিয়েন্ট করতে চাই, হ্যাঁ, তাহলে আমাদের কি কি করতে হবে বা কি কি করা উচিত সেই বিষয়গুলো আমরা আজকে জেনে নেওয়ার চেষ্টা করব। বাস, এই টেক্সটটাকে আমরা যদি সামান্যতম অপাসিটির মাধ্যমে
অ্যানিমেশন করার চেষ্টা করি তাহলে কি দাঁড়ায় সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, তো দেখি একটু অপোসিটি অ্যানিমেশনটা আমরা পাই কিনা। এখানে নেই, রোটেট অ্যানিমেশনটা আছে, আমরা একটু রোটেট করার চেষ্টা করব। অপোসিটির যে সিস্টেমগুলো, অপোসিটি সিস্টেম বেসিক্যালি সবগুলোরই এক, মানে মূল বিষয় হচ্ছে অপোসিটি আপনি পারেন কিনা, এটা হচ্ছে আপনার মূল বিষয়। এটা পারেন কিনা, এটা পারলে আপনি রোটেট অ্যানিমেশন পারবেন, স্কেল অ্যানিমেশন পারবেন, পজিশন অ্যানিমেশন পারবেন, অপোসিটি অ্যানিমেশন পারবেন। মোটামুটি ভাবে আমরা 4 থেকে 5টা অপোসিটি অ্যানিমেশন করে থাকি। তো এখন আমরা একটু রোটেট করার চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন রোটেট, তো রোটেটের যে আইকনটা এটাকে আমরা পিন আপ করে নেব, বাস এটা পিন আপ করে নিলাম। 1 সেকেন্ড আসা মাত্র বা 2 সেকেন্ড আসা মাত্র এই লেখাটা আমাদের সামনে একবার ঘুরে উঠবে। তো এটা করার জন্য আমরা এই যে স্কেলের যে পয়েন্ট রেঞ্জ আছে 90.67, এটাকে মাউসটা রেখে টান দিয়ে ডানে টানলেই এই লেখাটা ঘুরে যাবে। আমি ভুল জায়গায় প্রেস করেছি, স্কেল না, রোটেট পয়েন্টে চাপ দিতে হবে আমাদের। এই যে উপরে রোটেট পয়েন্ট, এই রোটেট পয়েন্টে চাপ দিয়ে টানে ধরলেই এই লেখাটা অটোমেটিক ঘুরে যাবে। দেখতে পাচ্ছেন লেখাটা একবার বা দুইবার আমি অটোমেটিক ঘুরিয়ে নিলাম। এখন যদি আমরা ভিডিওটা প্লে করি তাহলে আমরা এই অপোসিটিটাকে বা রোটেটটাকে কিভাবে দেখবো বা আমাদের সামনে কিভাবে শো করবে। একটু লেখাটাকে কাস্টমাইজ করে একদম সোজা করে নেবেন, ফ্রন্টটা যত সোজা থাকবে ততটা সুন্দর লাগবে। এবার আমি ভিডিওটা একটু প্লে করে দিচ্ছি আপনাদের সামনে, দেখেন কিভাবে শো করছে। এই সর্বপ্রথম টেক্সটটা দেখেন, সর্বপ্রথম টেক্সটটা ব্যাকগ্রাউন্ডে শো করবে এবং রোটেট করে একবার বা দুইবার ঘুরে যাবে, তারপর সেটা চলে গেল। তো এইভাবে আমরা সমস্ত কিছু রোটেট করে অ্যানিমেশন করতে পারি, স্কেল করে অ্যানিমেশন করতে পারি, পজিশন করে অ্যানিমেশন করতে পারি, আবার চাইলে ব্যাকগ্রাউন্ডেও কালার অ্যাড করতে পারি। এইবার আমরা যে জিনিসটা সম্পর্কে একটু সুন্দর ধারণা নেব সেটা হচ্ছে যে টেক্সটটা বা যে ফন্ট আমরা নিয়েছি, হ্যাঁ, এই ফন্টটাকে আমরা একটু কালার গ্রেডিয়েন্ট করব। আজকে কালার গ্রেডিয়েন্ট সম্পর্কে হালকা ধারণা দিচ্ছি, এর পরবর্তী টিউটোরিয়ালে অ্যাডভান্স লেভেলের ধারণা দেব আমরা কালার গ্রেডিয়েন্ট সম্পর্কে। তো কালার গ্রেডিয়েন্টটা কি সে বিষয়ে একটু ছোট্ট করে ধারণা দিই, কেমন? তো এই যে ওয়েলকাম লেখাটা আছে, আমি চাইছি যে ওয়েলকাম লেখাটা কি হবে, একটা টেক্সট, কিন্তু এই টেক্সটের কিছু অংশ একটা কালার হয়ে যাবে, আবার কিছু অংশ অন্য কালার হয়ে যাবে, এটা আমরা চাইছি। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে, এখানে আমরা দুটো কালার পেয়েছি, হ্যাঁ, এই দুটো কালার আমরা এখান থেকে চেঞ্জ করে নেব। এখানে লেখা আছে গ্রেডিয়েন্ট ফিল। তো এই গ্রেডিয়েন্ট ফিল আমরা যেহেতু গ্রেডিয়েন্ট ফিল করব, তাহলে গ্রেডিয়েন্ট ফিলটা রাখবো, চাই আমরা কালারটা এখন সাথে সাথে একটু পরিবর্তন করে নেব, কেমন? কালারটা পরিবর্তন করতে পারলে আমরা যে কালারের গ্রেডিয়েন্টটা দিতে চাচ্ছি সেটা আমরা অটোমেটিক পেয়ে যাব। সে কালারের দিকে আমরা একটু একবার ফোকাস করব, গ্রেডিয়েন্ট ফিল, এটাকে আমরা মুছে দিলাম, জাস্ট আমরা দুইটা রাখলাম, বাস। আমরা দুইটা কালার রাখবো, একটু লাল দিয়ে দিলাম, লাল দেওয়ার সাথে সাথে দুইটা কালারের গ্রেডিয়েন্ট এখানে হয়ে গেছে। এখন এই যে নিচে অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেলটাকে টেনে ধরে যদি আমরা একদম শেষ প্রান্ত পর্যন্ত নিয়ে যাই তাহলে দেখেন যে টেক্সটের যে কালার ফন্ট, সেই ফন্টের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আবার যদি অ্যাঙ্গেলটাকে মাঝ বরাবর নিয়ে আসি তাহলে দেখেন নীল হয়ে গেছে শেষ প্রান্ত পর্যন্ত। আবার প্রথমে নিয়ে আসলে তাহলে ওয়েল, এই অংশটা নীল হয়ে গেছে। আমরা যেদিকে নেব সেটাই সেদিকে শো করবে। এটাই হচ্ছে কালার গ্রেডিয়েন্টের মূল কাজ। তো আজকে খুব অল্প করে এই কালার গ্রেডিয়েন্ট সম্পর্কে খুব স্বচ্ছ ধারণা দিয়েছি বা অল্প করে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। কালার গ্রেডিয়েন্ট নিয়ে একটা লম্বা টিউটোরিয়াল করব, এখান থেকে অনেক কিছু জানার, বোঝার বা শেখার আছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।